আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান। এই রমজান কিন্তু উপলক্ষে কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে। ব্যবসায়ীরা কিন্তু প্রতিটা মূল্যের দাম দ্বিগুণ করে বাজারে বিক্রি করা হচ্ছে। আর এই বাজার নিয়ন্ত্রণে পটুয়াখালী যে ভোক্তা অধিকার প্রশাসন, যে জেলার যে টাস্ক ফোর্স যে রয়েছে, এটি কিন্তু বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে। আজকে আমরা দেখেছি সকালে পুরান বাজারে তারা অভিযান পরিচালনা করে এবং বিভিন্ন জায়গায় জরিমানা করছে। এবং এখন বর্তমানে পটুয়াখালী নিউ মার্কেট রয়েছে। এই নিউ মার্কেটে কিন্তু যে মুরগি ব্যবসায়ীরা রয়েছে, ব্যবসায়ীরা তারা ওজনে কম সহ বিভিন্ন মুরগি বেচা কেনার কারণে কিন্তু তারা এখন এখানে অভিযান পরিচালনা করছে। এছাড়া পটুয়াখালীতে যে নিউ মার্কেটে যে বিভিন্ন যে মুদির দোকান বলেন, মাছ বলেন, বিভিন্ন জায়গায় কিন্তু তারা এই অভিযান পরিচালনা করছে। তবে এ বিষয়ে যে অভিযান পরিচালনা করছে স্বাভাবিক বাজার নিয়ন্ত্রণ রাখতে, এ বিষয়ে আমরা কথা বলবো ভোক্তা অধিকার আইনের যে পরিচালক, তার সাথে কথা বলবো যে আসলে তারা আজকে কতটুকু অভিযান পরিচালনা করছে এবং এই অভিযান পরিচালনা তারা কতটুকু সফল হয়েছে এবং আগামীতে কতদিন তারা অভিযান পরিচালনা করবে। ধন্যবাদ। পটুয়াখালী জেলার মাননীয় জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় পটুয়াখালী জেলার বাজার মনিটরিং সংক্রান্ত বিশেষ টাস্কফোর্স মনিটরিং কমিটির পক্ষ থেকে প্রতিনিয়তই বাজার মনিটরিং করা হচ্ছে এবং শুক্র শনিবারগুলো তো পটুয়াখালীর বাজারগুলো দেখা হচ্ছে, মনিটরিং করা হচ্ছে। তো আজকে আমরা পটুয়াখালীর দুইটি বড় বাজার, পুরান বাজার এবং নিউ মার্কেট বাজারে আসলাম। আমরা যেটা দেখলাম যে মোটামুটিভাবে জিনিসপত্রের যেই দাম বিগত মোটামুটি 1 মাস ধরে যেরকম ছিল ওই রকমই আছে। রমজানের উপলক্ষে অতীতে আমরা যেরকম দেখেছিলাম যে হঠাৎ করে খুব বেশি দাম বেড়ে যায়, এই প্রবণতাটা এটা এবার অনেকাংশেই কম। বিশেষ করে আপনারা খেয়াল করে দেখবেন যে যে মুদি সদাইগুলো আছে, এটা 1 সপ্তাহ 10 দিন আগেও যেরকম দাম ছিল আজকেও কিন্তু একই রকম আছে। ইভেন সবজির বাজারটাও মোটামুটি স্থিতিশীল। যদি কম্পেয়ার করতে যাই তাহলে গত 2 দিনে একটু দাম বেড়েছে, হলো বেগুনের দামটা কিছুটা বেড়েছে, শসার দাম খুব সামান্য 25 টাকা ছিল, এখন সম্ভবত 30 টাকা বিক্রি হচ্ছে। আমি যতটুকু দেখলাম 30 টাকা বিক্রি হচ্ছে। তো আমাদের যেই অভিযান এটা অব্যাহত থাকবে। বিশেষ করে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ থাকবে ন্যায্য দামে জিনিসপত্র বিক্রি করা, ভোক্তা অধিকার আইন সহ প্রচলিত আইন মেনে ব্যবসা পরিচালনা করা। আর আমাদের মেসেজটা হলো, কোনো ক্রেতা বা ভোক্তা কোনো পণ্য বা সেবা খরিদ করে যদি প্রতারিত হয়, প্রমাণক সহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে জানালে আমরা প্রতিকারের ব্যবস্থা করব। আর আরেকটি বক্তব্য হলো, যদি কোথাও মজুতদারি সংক্রান্ত কোনো বিষয় ঘটে অথবা অযৌক্তিকভাবে মুনাফা করা হয়, দাম বেশি নেওয়া হয়, অবশ্যই আইন প্রয়োগ করা হবে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আচ্ছা, আজকে আপনারা অভিযানে কি জরিমানা করেছেন এবং কোথায় কোথায় আপনারা জরিমানাগুলো করেছেন? ধন্যবাদ। এখন পর্যন্ত আমরা আপনার বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান দেখলাম, এখানে মূল্য তালিকা না থাকা, পণ্যের মোড়কে এমআরপি না থাকা সব বিভিন্ন অপরাধে আমরা এখন পর্যন্ত 3টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা দণ্ড আরোপ করেছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত আছে। যেমনটি শুনলেন, এই যে রমজান উপলক্ষে কিন্তু সাধারণ মানুষের কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিস আসলে বেশি লাগে, কারণ রমজান উপলক্ষে। আর পাশাপাশি এই সময় কিছু অসাধু ব্যবসায়ীরা আছে, তারা সব জিনিসের দাম বেশি দেয়। বিশেষ করে আজকে আমরা বাজার ঘুরে দেখেছি প্রতি কেজি আলু, যেখানে 5 কেজি আলু গতকাল বিক্রি হয়েছে 100 টাকা, কিন্তু আজকে দেখছি 5 কেজি আলু বিক্রি হচ্ছে 125 টাকা। এরকম শুধু আলু নয়, এরকম বিভিন্ন পণ্যের দাম কিন্তু এরকম বেড়েই চলছে রমজান উপলক্ষে। তবে সাধারণ মানুষের একটি দাবি যে রমজান উপলক্ষে যে স্বাভাবিক থাকে সবকিছুর দাম। আর তাই এদিকে যে ভোক্তা অধিকার আইন বলছে যে গতকালকের চেয়ে আজকে কিছু দাম বেড়েছে, তবে তারা ইতিমধ্যে 3টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন এবং আগামী 1 মাস তারা এই অভিযান পরিচালনা করবে বলে তারা এমনটা জানিয়েছে। আর সাধারণ মানুষের একটি দাবি, স্বাভাবিক দাম থাকুক, ক্রয় ক্ষমতার ভিতর থাকুক, এমনটাই চাচ্ছে তারা। এই ছিল পটুয়াখালী নিউ মার্কেট থেকে আমার কাছে ভোক্তা অধিকার আইন অভিযানের সর্বশেষ খবর।